শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 জুলাই, 29 আষাঢ়, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ কাছাড় জেলার কাশীপুরে প্রশাসনের বড় উচ্ছেদ অভিযান। 20টিরও বেশি বুলডোজারে গুড়িয়ে দেওয়া হলো শতাধিক অবৈধ নির্মাণ। এবার রেশনেও কোপ কেন্দ্রের। অন্তদয়ে চাল গমে 35 কেজির বদলে জনপ্রতি 7 কেজি করে দেওয়া হবে। 31 জুলাইয়ের মধ্যে রেশন কার্ডের জন্য গড়ে গড়ে সমীক্ষা। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের দায়ে কেন্দ্রের। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। গরমের ছুটিতে পিএম কিষাণ হিতাধিকারীদের তথ্য যাচাইয়ে শিক্ষকদের নিয়োগ। সরব হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনী। অসহনীয় গরমে বন্ধুর সঙ্গে স্নান করতে গিয়ে জলপ্রপাতে মৃত্যু এক যুবকের। এক হাড় হিম করা ঘটনা। ঘরের উঠোনে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার অন্তঃসত্ত্বা মহিলার দেহ। আলগাপুর কাটলিছড়ায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং বন্ধ থাকা সংযোগ দ্রুত চালুর দাবি বিধায়ক জুবাইর এনামের। বিধানসভায় হাইলাকান্দির জল সংকট নিয়ে সরব বিধায়ক মিলন দাস। সিবিএসইর বড় সিদ্ধান্ত, 10ম শ্রেণীর সার্টিফিকেট পেতে এবার তৃতীয় ভাষায় পাশ করা বাধ্যতামূলক। কাছাড়ের বরকলা এবং দলাই সহ রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে নতুন রাজস্ব সার্কেল অফিস স্থাপনের ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হাইলাকান্দিতে অ্যাপেক্স ব্যাংকের এটিএমের উদ্বোধন। লোক গণনায় মাতৃভাষা অসমীয়া লিখতে মুসলমানদের আহ্বান। প্রধানমন্ত্রী আবাসের জিও ট্যাগ করতে টাকা দাবি করেন জিআরএসরা, অভিযোগ বিধায়ক আমিনুর রশিদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ কাছাড় জেলার কাশীপুরে প্রশাসনের বড় উচ্ছেদ অভিযান। 20টিরও বেশি বুলডোজারে গুড়িয়ে দেওয়া হলো শতাধিক অবৈধ নির্মাণ। ভাঙ্গা হলো শতাধিক অবৈধ ঘর, দোকান ও নার্সারি। ভারতমালা প্রকল্পের প্রস্তাবিত সড়ক নির্মাণের জন্য অধিগৃহীত সরকারি জমি দখলমুক্ত করতে আজ সকাল থেকেই কাশীপুর এলাকায় শুরু হয়েছে কাছাড় জেলা প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান। 20টিরও বেশি বুলডোজার নিয়ে শত শত অবৈধ দোকান, ঘরবাড়ি ও নার্সারি ভেঙে ফেলা হচ্ছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে প্রায় 1000 পুলিশ ও সিআরপিএফ জওয়ান। প্রশাসনের দাবি, অভিযান শান্তিপূর্ণভাবে চলছে এবং সরকারি জমি দখলমুক্ত করার কাজ অব্যাহত থাকবে। 31 জুলাইয়ের মধ্যে রেশন কার্ডের জন্য গড়ে গড়ে সমীক্ষা। 31 জুলাইয়ের মধ্যেই রেশন কার্ডের সুবিধা প্রাপকদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। সেই সঙ্গে রেশন কার্ডের সঙ্গে নিজের পঞ্জীকৃত মোবাইল নম্বরও সংযোগ করতে হবে। তা না হলে রেশন কার্ডের সুবিধা প্রাপকদের নাম তালিকা থেকে কর্তন করা হবে। একটি সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এই সূত্র থেকে জানা গেছে, এর জন্য রাজ্যের প্রত্যেক জেলায় গড়ে গড়ে চলবে রেশন কার্ডের সমীক্ষা। ওই সময়ে রেশন কার্ডের সুবিধা প্রাপকদের কাছ থেকে আঙ্গুলের ছাপ, আইরিশ, ফেস ইত্যাদি ছাপ নেওয়া হবে। ইপিওএস মেশিনে এই ছাপ নেওয়া হবে। ভুয়া রেশন কার্ড সুবিধা প্রাপকদের ছাঁটাই করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বিধানসভায় দাখিল করা বাজেটে আগামী 1 আগস্ট থেকেই রেশন কার্ডের সুবিধা প্রাপকদের সুলভ মূল্যের ডাল, চিনি দেওয়ার কথা উল্লেখ করেছেন। সেই সঙ্গে মন্ত্রী সুবিধা প্রাপকদের তেল দেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন।
এদিকে কেন্দ্রের কোপ রেশনে অন্তদয়ে চাল গমে ৩৫ কেজির বদলে জনপ্রতি ৭ কেজি করে। দেশের অতি গরিব রেশন গ্রাহকের মুখের গ্রাসও কি এবার কেড়ে নেবে কেন্দ্রীয় সরকার? তুলেই দেওয়া হবে অন্তদয় অন্ন যোজনা? এই প্রশ্ন উঠছে কারণ জাতীয় খাদ্য সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ। এই আইনের ৩ নম্বর ধারা সংশোধনে সংসদে বিল আনছে সরকার। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জেরে তা এক প্রকার অনায়াসে বুটাবুটিতে পাশ হয়ে যাবে। ফলে কমে যাবে দেশের প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল নাগরিকদের রেশনের চাল গমের বরাদ্দ। অন্তদয়ে পরিবার পিছু মাসে ৩৫ কেজি, তা সে পরিবারে যত সদস্যই থাকুক না কেন। আইন সংশোধন করে এবার এই পরিবার পিছু ৩৫ কেজি চাল গম দেওয়ার ব্যবস্থাটাই বন্ধ করতে চলেছে সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে মাসে দেওয়া হবে ৭ কেজি করে। অর্থাৎ কোনো পরিবারে যদি ৪ জন সদস্য থাকেন তাদের প্রাপ্ত চাল গমের পরিমাণ এক ধাক্কায় ৭ কেজি কমে যাবে। আর ৩ জন থাকলে রেশন কমবে ১৪ কেজি। জনপ্রতি ৭ কেজি করে দেওয়া হবে। অসহনীয় গরমের মধ্যে বন্ধুর সঙ্গে জলপ্রপাতে স্নান করতে গিয়ে মৃত্যু ঘটল এক যুবকের। গৌহাটির নিকটবর্তী অসম মেঘালয় সীমান্তের জালুকপাহাম এলাকায় জলপ্রপাতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত যুবকের নাম নিখিল। সে গৌহাটির ফটাশিল এলাকার বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনায় পরিবার পরিজন ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে সোমবার বন্ধুদের সঙ্গে বেড়াতে যান নিখিল। ঘুরতে গিয়ে জালুকপাহামের একটি জলপ্রপাতে স্নান করতে নামেন তিনি। স্নানের সময় আচমকাই গভীর জলে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকারী দলের সহায়তায় দীর্ঘ তল্লাশির পর তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের দায়ে কেন্দ্রের। অসমে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির চূড়ান্ত তালিকা এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি। সোমবার অসম বিধানসভায় এই তথ্য জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র এবং রাজনৈতিক বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম আহমেদের করা এক লিখিত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, নাগরিকত্ব আইন সংক্রান্ত বিধির তফসিলের ৭ নম্বর ধারা অনুযায়ী এনআরসির তালিকা প্রকাশের বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের মহাপঞ্জীয়ক বা রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া অর্থাৎ আরজিআই অধিকারভুক্ত। তিনি স্পষ্ট করেন, এনআরসি চূড়ান্ত তালিকার আনুষ্ঠানিক প্রকাশ কেন্দ্রীয় সরকারের অধীনের বিষয়। ফলে তালিকার বর্তমান অবস্থান কিংবা আনুষ্ঠানিক প্রকাশ নিয়ে অসম সরকারের স্বরাষ্ট্র বিভাগ নিজস্বভাবে কোনো সরকারি মন্তব্য বা মতামত দিতে পারে না। গা শিউরে ওঠার মতো এক ঘটনা। গড়ের উঠোনে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার অন্তঃসত্ত্বা মহিলার দেহ। রাজ্যের ধুবড়ী জেলার বিলাসীপাড়া থানার অন্তর্গত হাজরিপাড়া এলাকায় এক অন্তঃসত্ত্বা মহিলার মৃতদেহ গড়ের উঠোনে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। জানা গেছে উদ্ধার হওয়া মৃতদেহটি হাকিমুল করিমের দ্বিতীয় স্ত্রী সাহেবা বিবির। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্য এবং স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে তদন্ত শুরু হয়। তদন্তের এক পর্যায়ে পুলিশ হাকিমুল করিমের বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের উঠোন খুঁড়ে সাহেবা বিবির দেহ উদ্ধার করে।
এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযোগ উঠেছে স্বামী হাকিমুল করিম এবং তার প্রথম স্ত্রী পরিকল্পিতভাবে সাহেবা বিবিকে হত্যা করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে বাড়ির উঠোনে পুঁতে রাখে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে। লোকগণনায় মাতৃভাষা অসমীয়া লিখতে মুসলমানদের আহ্বান। সেন্সাস বা লোকগণনার সময় এবার রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু জনগণকে মাতৃভাষা হিসাবে অসমীয়া লেখার আহ্বান জানাবে বেশ কয়েকটি সংখ্যালঘু সংগঠন। অসমীয়া ভাষা প্রচলনের জন্য রাজ্যে কিছু সংখ্যালঘু দল সংগঠন ঐক্যবদ্ধ। গৌহাটিতে বেশ কয়েকটি ধর্মীয় সংখ্যালঘু সংগঠন এক নাগরিক সভার আয়োজন করে। এই সভা থেকে রাজ্যের সংখ্যালঘু সমাজের জনগণকে সেন্সাসের সময় মাতৃভাষা হিসাবে অসমীয়া লেখার আহ্বান জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এজন্য জেলায় জেলায় মুসলমান জনগণের মধ্যে সচেতনতা সভা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমে যুগ যুগ ধরে অসমীয়া ভাষা প্রচলিত, তাই অসমীয়া ভাষাকে ধ্বংস হতে দেওয়া হবে না বলে ঘোষণা করে নাগরিক সভায় উপস্থিত ধর্মীয় সংখ্যালঘু দল সংগঠন। আলগাপুর কাটলিছড়ায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং বন্ধ থাকা সংযোগ দ্রুত চালুর দাবি বিধায়ক জুবাইর এনামের। বিধানসভায় আজ হাইলাকান্দির জল সংকট নিয়েও সরব বিধায়ক মিলন দাস। অসম বিধানসভায় হাইলাকান্দি শহরের দীর্ঘদিনের পানীয় জলের সংকটের বিষয়ে জোরালোভাবে উত্থাপন করেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। তিনি বলেন, শহরের বহু এলাকায় নিয়মিত বিশুদ্ধ পানীয় জল না পাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের জিও ট্যাগ করতে টাকা দাবি করেন জিআরএসরা, অভিযোগ বিধায়ক আমিনুর রশিদের। প্রধানমন্ত্রী আবাসের প্রথম দফার অর্থ মঞ্জুর হয়েছে, কিন্তু দ্বিতীয় দফার অর্থ এখনো আসেনি। এর আগে জিও ট্যাগ প্রয়োজন, কিন্তু গ্রাম সেবক জিআরএসদের মাধ্যমে জিও ট্যাগ করতে গিয়ে অর্থ দাবি করা হচ্ছে। এতদিন তা অভিযোগ আকারে থাকলেও সোমবার বিষয়টি উত্থাপন হয়েছে দিশার সভায়। তবে সব শুনে উপস্থিত জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী বিডিওদের নির্দেশ দিয়েছেন, এমনটা হলে বিষয়টি যাতে তৎক্ষণাৎ তার নজরে আনা হয়। এমন ঘটনার সঙ্গে কোনো জিআরএস জড়িত থাকলে গ্রেফতার করা হবে বলে ব্যক্তিকে। এবার শেষ খবরটি। গরমের ছুটিতে পিএম কিষাণ হিতাধিকারীদের তথ্য যাচাইয়ে শিক্ষকদের নিয়োগ। সরব হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনী। পিএম কিষাণ সুবিধাভোগীর তথ্য যাচাইয়ের কাজে প্রাথমিক শিক্ষকদের নিয়োগের আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়েছে হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনী। এ ব্যাপারে সোমবার এক বিবৃতি দিয়ে হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি জীবিতেশ দাস, সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ লস্কর সহ অন্যান্যরা বিষয়টি বিবেচনা করার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, হাইলাকান্দি জেলার বিভিন্ন রাজস্ব চক্র কার্যালয় কর্তৃক চলমান গ্রীষ্মকালীন ছুটির সময় পিএম কিষাণ সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের কাজে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োজিত করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে শিক্ষক সম্মিলনীর কর্মকর্তা বলেন, গ্রীষ্মকালীন ছুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের একমাত্র দীর্ঘ ছুটি, যা তারা পিতামাতা এবং পরিবারের সদস্যদের চিকিৎসা, পারিবারিক দায়িত্ব এবং অন্যান্য পূর্ণ নির্ধারিত ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্য ব্যবহার করে থাকেন। বর্তমানে অনেক শিক্ষক শিক্ষিকা চিকিৎসা বা পারিবারিক প্রয়োজনে জেলার বাইরে কিংবা নিজ নিজ কর্মস্থলের বাইরে অবস্থান করছেন। এমত অবস্থায় আকস্মিকভাবে এ ধরনের দায়িত্ব অর্পণ করা হলে তাদের মধ্যে উদ্বেগ, মানসিক অস্থিরতা এবং নানা ধরনের বাস্তব সমস্যার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।